সালাউদ্দিন সাহেব হলে মনে হয় ভালো হবে, উন্নয়ন হবে। আমি চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত দেশ চাই। আমি একটা ইসলামী দলকে সাপোর্ট করি। জি জি। বলতে পারবেন ইসলামী দল? ইসলামী দল তো তিন ধরনের আছে, একটা হচ্ছে ইসলামী আন্দোলন, একটা হচ্ছে জামাত ইসলামী, একটা হচ্ছে সুন্নিদের বা ইসলামী ফ্রন্ট। আপনি কোনটাকে বেছে নেবেন? এই চকরিয়া আসন থেকে আপনাদের প্রার্থী বা আপনাদের পছন্দের প্রার্থী জেতার সম্ভাবনা কতটুকু? ওটা এখনো তো বলতে পারছি না, তবে আমি হার পক্ষে ভোট করবো অথবা জামাতের পক্ষে ভোট দেবো আর কি। গণভোট এটা কি জন্য দিছে? হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে? আপনি বলেন, আমি তো জানি না। আমি তো জানি না, আপনি বলেন। যে যোগ্য লোক, ঠিক আছে, ব্যবসায়ীদের নিরাপত্তা দিবে, চাঁদাবাজি বন্ধ হবে, আমরা ওই দলকে ভোট দিব। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া এই আসন থেকে আপনি কোন ধরনের প্রার্থী বা কোন দলকে ক্ষমতা দেখতে চান? যে দল ক্ষমতায় আসলে চকরিয়া তথা বাংলাদেশের উন্নয়ন করবে? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার মতামত অনুযায়ী দেখা গেছে বাংলাদেশের ভিতরে বর্তমান কোনো দল পছন্দ আছে কিনা? পছন্দ অবশ্যই আছে। আমি মূলতভাবে জাতীয়তাবাদী বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল রাজনীতি করি, কিন্তু আমার ধারণা যে এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত, সঠিক প্রার্থীকে বেছে নেবে। জাতীয়তাবাদী দল বিএনপি জি, আর গণভোট হানা না? সেই ক্ষেত্রে এখন আমি কিছু মতামত দিতে পারছি না। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেল, আপনি কোন দল বা কোন প্রার্থীকে নির্বাচিত করবেন? যে নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন করবে, দেশবাসীর উন্নয়ন করবে? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কি কারণে? একটা যদি কারণ বলেন। জি, ওনাকে কেন? তো ভালো দল এই বাংলাদেশে, তারা তো একটু ভালো দল। জি, সেই জন্য পছন্দ করি। ধন্যবাদ। আঙ্কেল আপনি কাকে নির্বাচিত করবেন? কোন দলকে ক্ষমতা দেখতে চান? যার যারা উন্নতি হবে তাকে চাই আমরা। কোন দল প্রার্থী পছন্দ আছে কিনা? পছন্দ আছে, ধরেন পছন্দ আছে বলতে তো পারতেছি না, তবু দাঁড়িপাল্লা হলে ভালো হয়। আর বলেন বলেন আমরা দাঁড়িপাল্লা ভালোবাসি। ভাইয়া বলেন। দানের শেষ। ডানের শীষ, ঠিক আছে, এদিকে আসুন। কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? যে ক্ষমতায় আসলে আপনাদের উন্নয়ন করবে, দেশবাসীর উন্নয়ন করবে? আচ্ছা এটা হলে তো সমস্যা আছে, পরবর্তী সমস্যা হয়ে যাব। যেটা দেশের জন্য ভালো হয় এটা আসুক। হ্যাঁ, এটা আমরা চাই যে একটা নতুন প্রার্থী হলে দেশের উন্নয়ন ভালো হবে। নতুন চাচ্ছেন? ধন্যবাদ। আঙ্কেল আসসালামু আলাইকুম ভাই, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতায় দেখতে চান? যে দল ক্ষমতায় আসলে আপনাদের উন্নয়ন করবে, দেশবাসীর উন্নয়ন করবে? যে যোগ্য লোক, ঠিক আছে, ব্যবসায়ীদের নিরাপত্তা দিবে, চাঁদাবাজি বন্ধ হবে, আমরা ওই দলকে ভোট দিব। কোন দল প্রার্থী বা দল পছন্দ আছে কিনা? এটা মনে মনে না না না। আর গণভোট হানা না? হ্যাঁ। ধন্যবাদ। আঙ্কেল একটু মতামত দেন। আগামী নির্বাচনে কোন দল বা প্রার্থীকে ক্ষমতা দেখতে চান? জামাত ইসলাম। আর কেন জামাত ইসলাম চান? একটা যদি কারণ বলেন। জামাত ইসলামকে চাচ্ছে এই জন্য যে এরা ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসেবে আমাদের কাছে একটা দিছে, সেজন্য। আর গণভোটে হ্যাঁ দিব। ধন্যবাদ। আঙ্কেল আপনি কাকে চান? কোন দলকে চান এবং কোন গণভোট মধ্যে হানা না? গণভোট এটা কি জন্য দিছে? হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে? আপনি বলেন, আমি তো জানি না। আমি তো জানি না, আপনি বলেন। গণভোট এখানে সংস্কার, না বলতে যে না দিলে কি হবে, হ্যাঁ দিলে কি হবে? হ্যাঁ দিলে সংস্কার, না দিলে সংস্কার নয়। এই আর কি। কি সংস্কার করবে? আমি আপনাকে বলি, 100 তো অনেকগুলো, 183 নাকি 90টা এখানে অনেকগুলো দ্বারা নিয়ে আলোচনা করেছে। এখানে বিশেষ করে বিএনপি এটাকে না, ওরা কি দিয়েছে? ডিসেন্ট দিয়েছে ওরা। তো ডিসেন্ট দেওয়ার কারণে তো এখানে গণভোট হচ্ছে। তো এখানে তো গণভোটের প্রয়োজনই ছিল না, সংস্কার হয়ে যেত। বিএনপি, বিশেষ করে বিএনপি প্রধান দল যারা ডিসেন্ট দেওয়ার কারণে এখানে গণভোটের প্রয়োজন হচ্ছে। এখন আপনি বলেন, আমার বিস্তারিত বলছে, এখন আপনি বলেন হ্যাঁ না কোনটা? হ্যাঁ, সংস্কার দিলে তো না, সংস্কার করতে পারলে। কিন্তু এই যে 5 আগস্টের পর থেকে যে সংস্কার করার কথা ছিল, দৃশ্যমান কোনো সংস্কার হয় নাই। না হওয়ার কারণ আছে। বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে বা তার না বোধক দিয়েছে, সেহেতু করতে পারে না। এই জন্য হাবুট দেওয়ার জন্য, তারা যে ঘোষণা দিয়েছে হাবুট দেওয়ার জন্য। এটা একটু গুলিয়ে ফেলছে আর কি। হ্যাঁ। আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি যে দল সবাই সাপোর্ট করবো, আমি ওই দলকে ক্ষমতা দেখতে চাই। বিশেষ করে কোনো হ্যাঁ, পছন্দ না। আচ্ছা, ধন্যবাদ। ভাইয়া আপনি কোন দল বা প্রার্থীকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট? আমি গণভোটের পক্ষে। হ্যাঁ। আর দল?
জামাতকে ক্ষমতা দেখতে চাই। জামাত বা দাঁড়িপাল্লা? জামাত ইসলামী আন্দোলন। আচ্ছা আচ্ছা। আর একটা কথা হচ্ছে এই এলাকার মধ্যে আপনাদের বা আপনি এলাকার ভোটার চকরিয়া আসন পোষণ এটা চকরিয়া আচ্ছা, এই চকরিয়া আসন থেকে আপনাদের প্রার্থী বা আপনাদের পছন্দের প্রার্থী জেতার সম্ভাবনা কতটুকু আপনার? ওটা এখনো তো বলতে পারছি না, তবে আমি হার পক্ষে ভোট করবো অথবা জামাতের পক্ষে ভোট দেবো আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা নিশ্চয়ই ঠিক। আঙ্কেল আপনি বলেন আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতা দেখতে চান আর গণভোট? হ্যালো, হ্যাঁ বলেন বলেন। দাঁড়িপাল্লা 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 গণভোট হ্যাঁ না? দাঁড়িপাল্লা হ্যাঁ না। আপনি বলেন আঙ্কেল। হ্যাঁ ভোট আর দাঁড়িপাল্লা সরি কোন দল দাঁড়িপাল্লা বা দানের শেষ কোনটা? আচ্ছা আঙ্কেল আপনি কাকে চান? কোন দল? আমি দানের সারা চাই। দানা স্যার আর গণভোট হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আঙ্কেল ভাইয়া আপনি কাকে চান? আমি যে দল আসলে ভালো হয় সেই দলকে আসলে দেশের জন্য যেই দল উন্নয়ন করতে পারবে সেই দল আসুক, এটাই চাই। আর গণভোট হ্যাঁ না? গণভোট না না। আর কি আছে আপনি দেখবেন আপনি কাকে চান, মানে কোন দলকে চান এবং গণভোট হ্যাঁ না? কাকে দিই সেটা ভোটের আগে প্রকাশ করাটাও এক ধরনের রিস্কি হয়ে যায়। আমি যদি এই মুহূর্তে বলি জামাতে দেব, তাহলে বিএনপির প্রার্থীরা কেঁপে যাবে বা বিএনপির সমর্থক যারা আছে তারা কেঁপে যাবে। এই মুহূর্তে যদি বলি জামাতকে দেব, বিএনপিকে দেব, তাহলে জামাতের যারা সমর্থক আছে তারা নাখুশ হতে পারে। আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আত্মীয় স্বজন বলেন, বা আমি আপনি ইঙ্গিতে বুঝিয়ে দেন আপনি কোন ধরনের প্রার্থী চান, আমি মার্কা বলতে হবে না। যেই আসুক না কেন, যে প্রার্থী না ভাই, যে প্রার্থীটা দেশকে আপনার সুন্দরভাবে চালাইতে পারবে, চাঁদাবাজ, দখলবাজ এবং বলেন টেন্ডারবাজি বা বাক স্বাধীনতা হরণকারী, এইসব থেকে যারা দূরে থাকবে তারাই আসুক। এটা একটা গণভোট হ্যাঁ না? অবশ্যই গণভোটে হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। বিগত দিনের যেটা শাসন দেখেছি, ওই শাসন আর দেখতে চায় না। সংস্কার চাচ্ছেন? সংস্কার চাই অবশ্যই। ধন্যবাদ। ভাইয়া আপনি আগামী আচ্ছা আচ্ছা বলো। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতা দেখতে চান আর গণভোট হ্যাঁ না? ভাই আমরা একটা স্বৈরাচার গিয়ে আর একটা স্বৈরাচার চাই না, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ আর কোন দল বা প্রার্থী? ভাইয়া এটা হচ্ছে মনে করেন যেটা ভালো দেশের জন্য ভালো হবে সেটাই আমরা চাই। মনে করেন কোনো বোর্ডের এখানে গিয়ে ইনশাল্লাহ এখানে হবে, কিন্তু এখানে বলা। ধন্যবাদ। আপনি দিবেন বলেন কাকে চান? ভাই আমি এখন হচ্ছে মনে করেন সরিয়েছে যে মুক্ত হয়েছে 30 জুলাই আগস্টে। এখন আমরা হাঁ ভোটে বুক দিলে আমাদের বুটে যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেশে বুটে গণভোটে যা হাঁ হয়, হাতে এমপি প্রাপ্ত হবে চারবার। কোন দলকে চান? কোন দল? হ্যাঁ ভোট চান আপনি? আর কোন দল প্রার্থীকে চান? আমরা অন্য কোনো প্রার্থী সাপোর্ট করি না, যে যোগ্যতা ভালো, দেশ চালাবে সুস্থভাবে, ওকে চাই আমরা। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেল আপনি কোন ধরনের প্রার্থী বা দলকে চান এবং গণভোট হ্যাঁ না? আমাদের গণভোটটা হ্যাঁ ভোট। আর যারা দেশের জন্য কোয়ালিটি আছে, দেশ চালাবার জন্য যোগ্যতা আছে, তাদেরকে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। দাঁড়িপাল্লা দেওয়ার কারণ কি? একটা যদি কারণ বলে। কারণ তো আছে অনেক, তারা আমাদের মা বোনের ইজ্জত রক্ষা আছে, আমরা রক্ষা আছে, মানুষের দেশের সম্পদ রক্ষা আছে, সেইভাবে রক্ষা করবে এই জন্য। ধন্যবাদ ধন্যবাদ। ভাইয়া আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? আমি তো ইসলামী দলকে দেখতে চাই। ইসলামী দল তো অনেকগুলো আছে, এখানে মোমবাতি আছে। আমি ইসলামী আন্দোলনকে সমর্থন করি। আমি ইসলামী আন্দোলন এখানে আছে, ইসলামী আন্দোলন প্রার্থী হ্যাঁ আছে সুরওয়ার আলম কুতুবী এখানে। ধন্যবাদ আপনাকে। আর গণভোট হ্যাঁ না? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া আচ্ছা আঙ্কেল একটু ভাইয়া একটু আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী ক্ষমতা দেখতে চান বা গণভোট হ্যাঁ না? গণভোটে হ্যাঁ। আর কোন ধরনের প্রার্থী বা দল? আমি একটা ইসলামী দলকে সাপোর্ট করি। জি বলতে পারবেন ইসলামী দল তো 3 ধরনের আছে, একটা হচ্ছে ইসলামী আন্দোলন, একটা হচ্ছে জামাত ইসলামী, একটা হচ্ছে সুন্নিদের বা ইসলামিক ফ্রন্ট। আপনি কোনটাকে বেছে নেবেন? জামাত ইসলাম। ধন্যবাদ। আপনি নির্বাচনে কোন ধরনের প্রার্থী পছন্দ করে এবং গণভোট হ্যাঁ না? আর আমি জনমত যাচাই করতেছি আর কি। আমি দানের শেষের পক্ষে। দানের শেষে পক্ষে। আর গণভোট হ্যাঁ না? হ্যাঁ। পক্ষে। আর দানের শেষে পছন্দ হওয়ার একটা কারণ যদি বলেন। এটা আমাদের ঐতিহ্যের আগের দল ছিল, এটা আর কি, এই জন্য মানে ঐতিহ্যগত ভাবে আপনি পছন্দ করেন। ধন্যবাদ।
ভাই একটু মতামত দেন। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? ভাইয়া আমাদের মানুষ দেশের মানুষ যারা ভালো কাজ করবে ওই রকম ভালো মানে নেতার চাই। আর গণভোট ঠানে না। গভর্নমেন্টটা হ্যাঁ। ধন্যবাদ। আঙ্কেল, আপনি কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতায় দেখতে চান? যে দল ভালো কাজ করে দেশের মধ্যে এই দলটা আমরা চাই। কোন দল পছন্দ নাই? না নাই। আচ্ছা, কাজ করবে তাকে দিবেন। এই তো সুন্দর কথা। আরটা কথা হচ্ছে গণভোট ঠানে না। হ্যাঁ হার পক্ষে। ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ। আঙ্কেল, আপনি দিচ্ছেন, আপনি একটু মতামত দিবেন। জি মতামত। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? আর গণভোট ঠানে না। আরাতাবাদী এখন শান্তি চাই। হ্যাঁ শান্তি। আর এখন দাড়িওয়ালা দিলে শান্তি আমার লাগে। দাড়িওয়ালা দিয়ে দে। জি। গণভোট ঠানা। হ্যাঁ দিয়ে দে। হ্যাঁ দিবেন। এই ভাই আপনি বলেন, কোন দল প্রার্থী ক্ষমতা দেখতে চান এবং গণভোট? গণভোটে হাত দিব, হ্যাঁ দিবেন। কোন দলে ভোট দিব আর সেটা হচ্ছে আমার নিজে ব্যক্তিগত বিষয়, যাচ্ছে না। আচ্ছা, যোগ্য প্রার্থীর দিকে আকার দিব। ইঙ্গিতে- মার্কা বলতে হবে না, আকার ইঙ্গিতে বলেন কোন ধরনের প্রার্থী চান আপনি? যে প্রার্থী হচ্ছে যে জনগণ উন্নয়ন করবে তাকে দিব বেশি। ধন্যবাদ। আঙ্কেল, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতা দেখতে চান? যে দল ক্ষমতা আসলে আপনাদের উন্নয়ন করবে, সকরিয়াবাসীর উন্নয়ন করবে? আমাদের চকরিয়াবাসীর উন্নয়ন একমাত্র সালাউদ্দিন স্যার, আর কোনো বিকল্প নেই। কি কারণ? কি কারণ? কারণ ওইটা হলো বৃহত্তম একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকের একটা নতুন আঙ্গিকা দল না, একটা পুরাতন দল। আর গণভোট হানা না। গণভোট আমরা একটু দেখে শুনে যাবো এখন। হ্যাঁ, না, আমাদের তারেক রহমান তো হার পক্ষে প্রচারণা চালাচ্ছে, আপনি কোন পক্ষে? আমাদের প্রধান চেয়ারম্যান যেটা বলবে সেটাই আমরা দেবো। হার পক্ষে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, নার পক্ষে থাকবেন? সেটা আমরা পরে সিদ্ধান্ত নেবো। এখানের উন্নয়ন খাঙ্গের একমাত্র সালাউদ্দিন স্যার, আর কোনো বিকল্প নেই। আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। আঙ্কেল, আপনি কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট হ্যাঁ না কোনটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণভোটের জন্য তো হাই হবে। আমরা যদি হাঁকে না দিই তাহলে হাসিনাকে আনতে হবে, না দিলে হাসিনা চলে আসবে। আর যদি আমরা যদি না দিলে হাসিনা চলে আসবে, হ্যাঁ দিলে আমরা স্বাধীন থাকবো, ভারত থেকে আমরা থাকবো। আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে সুষ্ঠুভাবে পালন করে আমাদেরকে শান্তি দেবে এবং সমস্ত অবৈধ কাজ কারবার থেকে বিরত রাখবে, আমরা ওইখানেই ভোটটা দেবো। কোন দল প্রার্থী পছন্দ আছে কিনা? আমার কোনো প্রার্থী পছন্দ হয়, হাত পা করে দিতে পারি, আমি দানত ছাড়াও দিতে পারি, অথবা আমি এই পাল্লাতেও দিতে পারি। এটা হলো আমার ব্যক্তিগত, কিন্তু আমার মূল লক্ষ্য হলো হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান? আমি এমন একটা দলকে আমাদের দেখতে চাই যে দলে চুরি থাকবে না, রাগে আর ছাঁদাবাজি থাকবে না, এরকম একটা দলকে মনে মনে সাপোর্ট করে রাখছি ইনশাআল্লাহ। আর গণভোট ঠানা না। গণভোটে 100% হ্যাঁ ভোট দিব। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেল, আপনি দেন। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট? আমরা আশা করি ইনশাল্লাহ ইনকিলাব যে স্লোগান উঠছে হাদির প্রসেস থেকে ইনসাফের রাষ্ট্র কায়েম করে, যার পক্ষ বর্তমান দেশের মধ্যে জোরাভাবে অবস্থান নিয়েছে, হার পক্ষ অবস্থান নিয়ে তাকে আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর দল পছন্দ আছে কিনা? দল পছন্দ ইসলামিক দলকে পছন্দ করি আমরা। ইসলামিক দল তো 3-4টা দেখতে পাচ্ছি। না, জামাত ইসলামকে পছন্দ করি। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেল, আপনার মতামত আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী এবং গণভোট? এখানে তো মনে করেন সালাউদ্দিন সাহেব হলে মনে হয় ভালো হবে, উন্নয়ন হবে। কারণ যদি গণভোট আমাদের চেয়ারম্যান তারেক রহমান যেমন হার পক্ষ বলছে, আমরা বিবেচনা করি, দেখবো আর কি। ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে পছন্দ করেন, দেখতে চান? পছন্দ না, দেখতে চান ক্ষমতায়? আমার প্রশ্ন শেষ করতে হবে। গণভোট দুইটা বিষয়। দুইটা গণভোট, ওইটা আমাদের ইচ্ছা, যাকে হ্যাঁ বা না, যখন একটা দিয়ে দেবো। আর দল প্রার্থী দানাশী সালাউদ্দিন সাহেব। ধন্যবাদ ধন্যবাদ। আঙ্কেল, একটু মতামত দেন। আমি ছাদাওয়া সন্ত্রাসী মুক্ত দেশ চাই, অবশ্যই গণভোটের পক্ষে হ্যাঁ চাই। হ্যাঁ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর আপনি স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো দল বা পছন্দ দল প্রার্থী আছে কিনা? না, এই ধরনের কোনো আমি রাজনীতি এখন সম্পৃক্ত নই আলহামদুলিল্লাহ। আপনি কোন ধরনের প্রার্থী চাচ্ছেন বা দল চাচ্ছেন? ছাদাওয়া সন্ত্রাস মুক্ত প্রার্থী চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভাই, একটু মতামত দেন। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট, এই দুটো বিষয়। আসসালামু আলাইকুম। আসলে আমি পুরো বাংলাদেশ বলতে পারবো না, কারণ আমি যে স্থানে থাকি ওই আসনের কথা বলতে পারবো।
সর্বপ্রথম আমি কথা বলবো যে ধরেন যে উন্নয়নের দিক দিয়ে ধারাবাহিক ধরেন চকরিয়া পেকু আসন আমাদের চকরিয়া কক্সবাজার জেলায় আসন 1 আচ্ছা, বুঝতে পারছি এখানে আপনার মার্কা লেখা আছে, এবারে এই দলকে চাচ্ছেন না অবশ্যই চাইবে অবশ্যই, কারণ যার দ্বারা উন্নয়ন স্বাভাবিক হয় ভালো গণভোট অবশ্যই আমাদের যারা যে বিএনপি সরকারের প্রধান তারেক রহমান তিনি অবশ্যই উনি যেরকম বলছে আমরাও সেরকম করব, আমরা হাইয়ের পক্ষে অবশ্যই। আমি আপাতত বলতে চাচ্ছি না, ওটা বুটের স্থানে গিয়ে দেখা যাবে আর মানে প্রার্থী বা দল। আর গণভোট গণভোট হ্যাঁ না কোনটা হ্যাঁ আর কি আর পক্ষে থাকেন। ধন্যবাদ ভাই, একটু মতামত দেন। আগামী নির্বাচনে কোন দল বা প্রার্থীকে ক্ষমতা দেখতে চান? আগামীকালে আমরা আমরা আঙ্কেল, আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট, এই দুটো বিষয়ে আপনার মতামত চাচ্ছি। যে ভালো প্রার্থী যে অন্যায় বিচারের কাজ করবে ওনাকে দেখতে চাই। আর গণভোট গণভোট হ্যাঁ। আঙ্কেল একটু মতামত দেন। আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী দলকে ক্ষমতা দেখতে চান এবং গণভোট, এই দুটো বিষয়ে আপনি আপনার মতামত জানতে চাচ্ছি। গণভোট হচ্ছে একটু গুপ্তভাবে থাকতে হবে, আর যেটা আমরা আমাদের যেটা আমাদের সুবিধাভোগী দিবে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, আপনি দানের শিখে চাচ্ছেন আর কি? না, দানের শেষ বলে কথা নাই আপনার যেটা আর আমি আসে আরেকটা গেঞ্জি গাইয়ে দিয়েছি বলে তার তো আমি দানের লাইক করি, ঠিক আছে, এটা একটা লাইকের ব্যাপার, আরেকটা মানুষের সমর্থনের ব্যাপার, এটা ঠিক আছে। কিন্তু যাই হোক, আমি বুঝতে পারছি আপনার মতামত। আরেকটা মতামত চাচ্ছি, কি কারণে আপনি দানের শিখে চাচ্ছেন, একটা কারণ বলেন। দেশের উন্নয়নের জন্য। ধন্যবাদ ধন্যবাদ। আপনি তো শরীফ চালাচ্ছেন, আপনার পাশে যদি চিহ্নিত কোনো দলের লোক থাকে, লোকেরা তো বলেই বইয়েই বলবে যে আমি বিএনপি করবো, দেবো ভোট, বা দানের শীষে দেবো, বা দাঁড়িপাল্লা দেবো। যে কোনো দলীয় লোক থাকলে আপনার পাশে, আপনি তো নিরপেক্ষ থাকবেন। আপনি দলীয় লোক নিয়ে কাছে কাছে পাশাপাশি যদি আপনি জরিপটা চালান, ওই যে দলের লোকটার বই এসে বলবে যে আমি দানের শীষে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় চট্টগ্রামে প্রায় 16টা আসন আমি ঘুরতেছি, এরকম সিচুয়েশনে পড়ে নাই। মানে না না ফোর্সি বলতে শুনেন আমি বলি, হ্যাঁ এরকম এখানেও পড়বে, আর একটা জায়গার মধ্যে অন্য দলেরও পড়বে, এটা মিলে যাবে। এটা শুধু আপনি অন্যদের বিরুদ্ধে বললে হবে না। হ্যাঁ, ওটা আমি অবজার্ভ করতেছি তো। আপনি আপনার মতামতটা বলতে পারেন। আমার মতামত কি, আমি তো আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লাই আছি। আর গণভোট হ্যাঁ তে আছি। আর দাঁড়িপাল্লাকে কেন চাচ্ছেন, একটা যদি কারণ বলেন। কেন বলতে, দাঁড়িপাল্লা তো এটা তো ইনসাফের প্রতীক। আপনি এই আসনের তো ভোটার, তাই না? না, আমি মুশকালি বান্দরবান এখানে কি দাঁড়িপাল্লা আছে? না, দাঁড়িপাল্লা নাই। শাপলাখলি। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু মতামত দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আঙ্কেল ভাইয়া একটু দিলেন হ্যাঁ না গণভোট, হ্যাঁ না হার পক্ষে, আর প্রার্থিক বা দল এটা গোপনে থাক না। ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থীকে দেখতে কমাতে দেখতে চান, আর গণভোট, দুইটা বিষয়। গণভোট তো অবশ্যই হ্যাঁ হবে। আর আমার পছন্দের প্রার্থী আসলেই ছিল তো বিএনপি, কিন্তু বলা যাচ্ছে না কারে দিয়ে ভোটটা। কোন এলাকার ভোটার? আমি নেত্রকোনা সদর। নেত্রকোনা, এখানে কার জনপ্রিয়তা বেশি দেখা যাচ্ছে? আমার নেত্রকোনা সদস্য মানে আমাদের বাবর সাহেব আছে আর কি, রূপজমান বাবর। লুৎফুজ্জামান বাবর, জি জি, উনি তো ভাই হিরো। যাই হোক, ধন্যবাদ। বলার পর আপনি কাকে চান? আমি আবার শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনা তো নাই, শেখ হাসিনার অপরিবর্তে কাকে চান? আর কোনো পরিবর্তন চাই না, শেখ হাসিনা আসবে ইনশাল্লাহ, আবার আমরা হাসবো। এখানে বিএনপি নেতা কর্মী আছে, অবশ্যই সালাউদ্দিন সাহেব আছে। না না, এখানে নেতা কর্মী আছে এখানে। মতামত দিবেন?